আজ আমি আপনাদের দেখাবো তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি। তেলাপিয়া মাছ ভীষণই একটি পরিচিত এবং জনপ্রিয় মাছ। বাঙালিদের বলা হয় মাছে ভাতে বাঙালি। দুপুরবেলা বাঙালিদের মাছ না হলে জমে না। আমি রত্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন তাহলে রান্নাটা কিভাবে করছি দেখে নেওয়া যাক। রান্নাটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আমি এখানে 3টে বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। মাছের গাগুলিকে অল্প অল্প করে কেটে নিয়েছি যাতে নুন মশলা মাছের মধ্যে ভালোভাবে যেতে পারে, তাতে মাছটা খেতে আরো বেশি টেস্টি হবে। মাছগুলোতে আমি 10 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াই গরম করে নিয়ে তাতে আমি তেল দিয়ে তার মধ্যে আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, আবার একদম হালকা করেও ভাজবো না। মাছ ভাজার আগে সবসময় যদি কড়াইটাকে একটু বেশি গরম করে নেওয়া হয় তাহলে মাছ কখনোই কড়াইতে লেগে যায় না। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি আর একটা পিঠ হওয়ার জন্য। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে একটা প্লেটে তুলে নেব। আরো একটা যে মাছ আছে সেটাকে একই রকম ভাবে আমি ভেজে তুলে নেব। এবার মাছের তেলের কড়াইতে দিয়ে দিচ্ছি আরো একটু তেল দিয়ে আমি এর মধ্যে সাদা জিরে দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা জিরেটা দিয়েছি তার কারণ কালো জিরেটা আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই আপনারা কালো জিরেই ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যে এবার দেব টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে টমেটোগুলো গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষেটার সঙ্গে কিন্তু আমি একসঙ্গে 3টে কাঁচা লঙ্কা এবং 2 কোয়া রসুন বেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ি, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার পুরো মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ আমি মশলাটাকে কষাবো না, না হলে সর্ষেটা তেতো হয়ে যাবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জল দিয়ে আমি মশলাটাকে ঢেকে ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আরো 5 মিনিট মতো একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ধনেপাতা কুচি দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের তেল ঝাল। দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে এরকম একটা রান্না থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একবার বাড়িতে এইভাবেই তেলাপিয়া মাছের তেল ঝাল বানাবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিওতে। Thank you so much for watching my video. Bye bye.